শনিবার যদি আপনি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি বা তিনটি সবজি যদি রান্না করে খেতে পারেন, আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার ভাগ্যের উদয় অবশ্যই হবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই শনিবার দিনটিকে গ্রহরাজের দিন বলা হয়, আর এই শনিবারে প্রতিটি মানুষ কিন্তু বিশেষ নিয়ম রীতি মেনে চলেন। আবার অনেকে হয়তো শনিদেবকে অপর দেবতা মনে করেন এবং এই শনিদেবের কৃপা যাতে আমাদের জীবনে পড়ে আমাদের জীবন যাতে শেষ না হয়ে যায়, এমনও অনেক মানুষ ভয় পেয়ে থাকেন। কিন্তু মনে রাখবেন, শনিদেব কোনো সময় কুদেবতা ছিলেন না বা অপদেবতা ছিলেন না। তিনি সবসময় আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। অর্থাৎ যে মানুষ ভালো কাজ করে, যে মানুষ সৎ পথে জীবনে এগিয়ে চলে, সেই মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে এবং তার জীবনে শনিদেবের কৃপায় আশীর্বাদে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। আর যে মানুষ বিভিন্ন নেশা করে, আসক্তি করে বা কোনো খারাপ কাজ করে, মানুষের ক্ষতি চায়, সেই মানুষের জীবনে শনিদেবের কুদৃষ্টিতে তার জীবন শেষ হয়ে যায়। আর মনে রাখবেন, যেমন কর্ম তেমনই ফল। তাই অবশ্যই আপনি যদি কর্ম ঠিকঠাকভাবে করেন, সৎ পথে করেন, তাহলে আপনার জীবনে শনিদেবের কৃপায় আপনার জীবন ধনধান্যে পূর্ণ হয়ে উঠবে। তাই শনিদেবকে ভয় পাওয়ার মতো কিছুই নেই। শনিদেব অত্যন্তই অন্যান্য দেবদেবীর মতোই অত্যন্তই ভালো দেবতা। শুধুমাত্র আমাদের মন গুণ তার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন তিনটি সবজির কথা বলবো। এই তিনটি সবজির মধ্যে যদি আপনি একটি সবজি বা তিনটি সবজি যদি শনিবার আহার করতে পারেন বা খেতে পারেন, তাহলে শনিদেব অত্যন্তই আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাকে কৃপা বর্ষণ করবেন। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমিও আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, কোন তিনটি সবজি খাবেন তার আগে আপনাদের জেনে নেওয়া দরকার যে শনিবার কোন জিনিসগুলি ভুলেও আমাদের খাওয়া উচিত না। প্রথমেই বলবো সর্ষের তেল। এদিন খাবারে কোনো মতেই আপনারা সর্ষের তেল যেমন ব্যবহার করবেন না, ঠিক তেমনই গায়ে সর্ষের তেল মাখবেনও না। আর যদি আপনার সামর্থ্য থাকে, আপনারা এদিন ঘি বা অন্য যে তেল রয়েছে, পাম তেল, সাদা তেল, এই তেল কিন্তু আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এদিন কোনো মতেই আপনারা বেগুন পোড়া এই জাতীয় জিনিস খাবেন না। অর্থাৎ বেগুন আপনারা শনিবার দিন ভুলেও খাবেন না এবং রান্নায় অবশ্যই ব্যবহার করবেন না। এরপর হচ্ছে গোলমরিচ। গোলমরিচ কিন্তু আপনারা অবশ্যই এদিন খাবেন, কারণ গোলমরিচ কিন্তু একটি মশলা জাতীয় উপাদান এবং এর গুণাগুণ বহুত। সর্দি কাশি কিন্তু অনেক উপকার করে। তাই এদিন আপনারা চাইলে গোলমরিচ খেতেই পারেন, কোনো সমস্যা নেই, আপনারা খাবেনও, অত্যন্ত উপকারী। এরপর আমি আপনাদের জানাবো যে এদিন কোনো মতেই এদিন ভুলেও আপনারা রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করবেন না বা পাঁচ ফোড়নও কিন্তু আপনারা শুকনো লঙ্কা কখনোই ব্যবহার করবেন না। অর্থাৎ রান্নায় এদিন শুকনো লঙ্কা ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা বলবো সেটি হলো ডালিয়া। এদিন কোনো মতেই আপনারা ডালিয়া বা ডালিয়া জাতীয় কোনো জিনিস আপনারা খাবেন না। এই খাবারগুলি যদি আপনি খেয়ে থাকেন শনিবার, তাহলে আপনার জীবনের সমস্যা বৃদ্ধি হতে পারে। এছাড়া আরও বেশ কিছু আপনার জীবনে খারাপ প্রভাবও কিন্তু নেমে আসতে পারে। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে কোন তিনটি সবজি রান্না করলে আপনার সৌভাগ্যের জন্য অত্যন্তই শুভ এবং আপনার ভাগ্য উদয় হতে বেশি সময় লাগবে না শনিদেবের আশীর্বাদে কৃপায়। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুগ ডাল। আপনারা যদি পারেন এদিন অবশ্যই আপনারা মুগ ডাল রান্না করবেন। অনেকেই হয়তো মুগ ডাল খেতে ভালোবাসেন, অনেকে হয়তো ভালোবাসেন না, কিন্তু আমি আপনাদের জানাবো এদিন যদি আপনারা মুগ ডাল বা
মুগ ডালের যদি কোনো কিছু করে আপনারা খেতে পারেন তা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি বলে রাখি দ্বিতীয় যে জিনিসটি হলো সেটি হলো আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন বা অনেকে হয়তো খেতেও ভালোবাসেন না বা অনেকে হয়তো বাসেন, আর সেটি হলো পনিরের তরকারি অর্থাৎ পনির। এদিন আপনারা চাইলে আপনারা পনিরের বিভিন্ন প্রকার তরকারি করে আপনারা খেতে পারেন, রান্না করে খেতে পারেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয় পনিরের রান্না এই শনিবার দিন খাওয়াটাকে। আর এই পনির হয়তো অনেকেই খেতে ভালোবাসেন না বা অনেকেই বাসেন, তো যারা ভালোবাসেন তারা অবশ্যই খাবেন, আর যারা বাসেন না তাদের জন্য তো রয়েছে আরও একটি সবজি, আর সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন কী সবজি হতে পারে, সেটি হলো লাউ। অর্থাৎ তৃতীয় যে সবজিটির কথা বলবো সেটি হলো লাউ। আপনারা এদিন লাউয়ের তরকারি বা লাউয়ের যে কোনো কিছু কিন্তু আপনারা করে খেতে পারেন। আপনারা লাউ ডাল খেতে পারেন বা যে কোনো কিছু, আপনারা যদি এই শনিবার দিন লাউ ডাল বা লাউ জাতীয় কিছু তরকারি যদি আপনারা করে খেতে পারেন, এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের জীবনের জন্যে, এবং আমাদের জীবনের সৌভাগ্যকে অবশ্যই বৃদ্ধি করে এই খাবারগুলি। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কোন তিনটি সবজি। একটা হলো আপনারা সকলেই জানেন মুগ ডাল, দ্বিতীয় হলো পনির এবং তৃতীয় হলো লাউ। আর আপনারা এটাও জানেন যে এই লাউয়ের রস যদি খাওয়া যায় তা কিন্তু অত্যন্তই শুভ, এবং লাউ বছরে সারা বছরই খাওয়া যায়, শুধুমাত্র জ্যৈষ্ঠ মাস এবং ভাদ্র মাস ছাড়া। কারণ আপনারা এটাও জানেন যে জ্যৈষ্ঠ মাসে যাদের জ্যৈষ্ঠ সন্তান জীবিত থাকে তাদের কখনোই লাউ খেতে নেই, আর ভাদ্র মাসে তো খেতেই নেই, এটা আপনারা সকলেই জানেন। এর পাশাপাশি বলে রাখি শনিদেব 7.5 দোষ আমাদের জীবনে কাটার পর কখনোই ভাববেন না যে আপনার জীবনে খারাপ কিছু হতে চলেছে। সেই 7.5 বছর কেটে যাওয়ার পর আপনার কিন্তু দুহাত ভরে যাবেন শনিদেব, এবং আপনাকে ভরিয়ে দিয়ে যাবে শনিদেব, এবং আপনার জীবনে কখনোই এই কষ্ট ব্যাপারটি থাকবে না। তাই সৎ মনে সৎভাবে কাজ করুন, নিষ্ঠা রাখুন, প্রত্যেককে ভালো রাখুন, এবং কারোর ক্ষতি করার অন্তত কোনো দিন চেষ্টা করবেন না, কারোর অমঙ্গল চাইবেন না। শনিদেব কিন্তু এগুলি সবই দেখতে পান, প্রত্যক্ষ করতে পারেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার ফল নির্ধারিত হবে। তাই ভালো কাজ করুন, লোককে ভালো রাখুন, দেখবেন আপনার জীবনও খুব ভালো কাটবে, ভালো যাবে, এবং শনিদেবের কৃপায় আশীর্বাদে তো আপনি ধন্য হয়ে যাবেন। তাই এই দিকগুলি অবশ্যই খেয়াল রাখবেন, জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার যদি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। শনিবার যদি আপনি এই 3টি সবজির মধ্যে যে কোনো একটি সবজি বা 3টি সবজি যদি রান্না করে খেতে পারেন, আপনার জীবন